ওরে ছাড়মু কেমনি? আমি যদি ওরে ছেড়ে দেই, ও যদি আমার ছাড় দেয়, আল্লাহ আমার ছাড় দিব না। ওরে পাওয়ার লাগে আমার যা কিছু করার লাগে আমি তাই করুম। যদি আমার রাজমিস্ত্রির কাজ করে ওরে খাওয়াই তো আমি তা খামু। প্রয়োজনে নিজের শরীরে রক্ত বিক্রি করে দিলাম, তাও আমি ওর কোনোদিন কষ্ট দিব না। সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে। তো এখন আমার একটা এখন কি করবো, এখন দুজনের মন একসাথে হয়ে গেছে, এখন রিলেশনে দুজন জড়াই গেছি। তো এটা বুঝতে পারিনি যে এই বিষয়টা এরকম আসবে। যদি একটা ছেলের কাছ থেকে 4 বার নিয়ে যাওয়া হয়, তাহলে আপনারা বুঝেন তার কি রকম ব্যবহার ছিল। লামিসার বাবাও কিন্তু প্রেম করেছিল সালমা নামের এক মেয়ের সাথে, যার গর্ভে একটি বাচ্চা ধারণ করার পর এলাকাবাসী তাকে যখন বিয়ে করার জন্য চাপ দেয়, তখন সেই সালমা নামের সেই প্রেমিকাকে হত্যা করে তার ঘরেই রেখেছিল, যেটি এলাকাবাসী তোলপাড় করে সেটি লাশটি উদ্ধার করে যখন পোস্টমর্টম হয়, তখন সেই গর্ভবতী অবস্থায় যে তাকে হত্যা করছে সেটিও পোস্টমর্টম রিপোর্ট রয়েছে, এবং 50% জমি লিখে দিয়ে কয়েক মাস জেল খাটার পর সেই আপোষ মীমাংসায় 50% জমি লিখে দিয়েছিল সেই সালমা নামের যে প্রেমিকা তার মাকে, সেটি নিয়েও আমরা প্রতিবেদন করেছি। তো সেই ক্ষেত্রে তুমি কতটুকু নিরাপত্তাহীনতা বোধ করছো সেই পরিবারের কাছ থেকে, যেহেতু এই যে মামলা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে, তুমি তোমার স্ত্রীর সাথে যেটি ইসলামিক ধর্মীয় মোতাবেক তোমরা শারীরিক সম্পর্ক সেটাই কিন্তু ধর্ষণ মামলা দিয়েছে। এখন পরবর্তীতে তোমার কি কতটুকু ভয় কিংবা কতটুকু সাহস নিয়ে তুমি বাড়ি ফিরতেছো? ও যতদিন আমার পাশে আছে আমার ইনশাল্লাহ অনেক সাহস আছে। ও আমার পাশে থাকলে আমার আর কোনো ভয় নাই। ভয় নাই। জি, মানে লামিসার পাশে থাকলে তোমার কোনো আমার ভয় কোনো নেই। ভয় নেই। সর্বশেষ যেটা জানতে চাচ্ছি, লামিসা বারবার বলছে শখকে ছাড়া আমার পৃথিবীতে অন্ধকার। জি, শখ ছাড়া আমি বিকল্প চিন্তা মাথার মধ্যে কখনোই আনি না। তোমার চিন্তা কি? আমার চিন্তা এখন আপনারা বলতে পারেন যে সম্পর্ক করে আপনারা তুমি ওরে ছেড়ে দিতে পারো, কিন্তু আসলে আমি ওরে ছাড়মু কেমনি? আমি যদি ওরে ছেড়ে দেই, ও যদি আমার ছাড় দেয়, আল্লাহ আমার ছাড় দিব না। ওরে পাওয়ার লাগে আমার যা কিছু করার লাগে আমি তাই করুম। যদি আমার রাজমিস্ত্রির কাজ করে ওরে খাওয়াই তো আমি তা খামু। প্রয়োজনে নিজের শরীরে রক্ত বিক্রি করে দিলাম, তাও আমি ওর কোনোদিন কষ্ট দিব না। বলে নিয়ে গেছিল। তুমি প্রতিষ্ঠিত হও, বিদেশ যাও বলছিল, নিজের পায়ে দাঁড়াও। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই 4 বারে কি একই কথা বলে এনেছে নাকি ভিন্ন ভিন্ন কোনো কথা ছিল? 4 বার বাসায় প্রতিদিন পুলিশ গেত, গুন্ডা গেত, মাস্তান গেত। তো জোর জবরদস্তি করে নেওয়া হইতো আর কি। কেন তোমাকে তো আশ্বাসই দিছে, বললা তুমি যে আশ্বাস দিছে যে প্রতিষ্ঠিত হও তারপর দিয়ে আসবো, তারপর গুন্ডা মাস্তান কেন? তৃতীয়বার যখন ডিভোর্স দিল তখন এই কথা বলছিল, কিন্তু প্রথমে প্রতিদিন বাসায় পুলিশ যাইতো, গুন্ডা মাস্তান যাইতো, তোমার বাসায় থেকে লোকজন জোর জবরদস্তি করে মারধর করে নিয়ে আসে। জানি তো হাত তোলা হয় নাই। তো আর কি যখন কেউ বাসায় ছিল তখন আমার এই বাসায় থেকে মানে সরাই দিছিল, অন্য জায়গায় দিয়ে দিছিল আমার বাসায় থেকে। সরাইয়া দিছিল। ঘটনাস্থলে ছিল না তুমি? আরেকটি বিষয় আমার ক্লিয়ার হওয়া প্রয়োজন। যখন জেল গেটে দেখতে আসছিলাম তখন একটি কথা লিখিত বিস্তারিত জানেন না? বলা একটু এলোমেলো হয়েছিল। আমরা জানি যে তুমি বিয়ের পরে তোমাদের একটি বাচ্চা কনসেপ্ট করেছিল, সেই বাচ্চাটি লামিসার মা বাবারা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আসলে এটি কি বিয়ের পরে হয়েছে না বিয়ের আগে সেই বাচ্চাটি কনসেপ্ট করছিল? না, এটা আমরা বিয়ের পরে হয়েছিল। বিয়ের পরে। আলহামদুলিল্লাহ, যারা সেই ভিডিওতে দেখেছেন যে সেই কথাটি একটু হয়তো এলোমেলো হয়েছিল, তার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। বিয়ের পরে বাচ্চা কনসেপ্ট করেছিল, আর সেই বাচ্চাটি কিন্তু লামিসার মা বাবা নষ্ট করেছে। আর যদিও নেগেটিভ কথা এখন বলা ঠিক নয়, সম্পর্ক করে আর কি রিলেশন করে বিয়ে করছিলাম, তোর বাবা মানছিল না। তোর বাবা মামলা দিছিল আর কি, তার বাবা জোর জবরদস্তি করে আমাদের ডিভোর্স দিয়েছিল, ওরে ভয় দেখাইছিল আমার জেলে ভরে দেওয়ার জন্য। তো এইগুলা ভয়টা দেখাইয়া আর কি ডিভোর্স দেওয়ানো হয়েছে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে ডিভোর্সটা দেওয়া হয়েছে, ওর বিরুদ্ধে ডিভোর্সটা মানে জোর জবরদস্তি করা হয়েছে। জবরদস্তি। ওর সাথে সম্পর্ক কতদিন তোমার? 1.5 বছর। 1.5 বছর। জি, 1.5 বছর সম্পর্কে ও যে তোমার কাছে বারবার চলে আসছে এবং নাকি তুমি নিয়ে আসছো ওকে বারবার? না, আমার গ্রামবাসীর সাক্ষী আছে, সবাই জানে যে আমি ওরে নিয়ে আসিনি, ও আমার কাছে আসছে, সবাই জানে এটা। তার মানে লামিসাই তোমার কাছে বারবার জি, চলে আসছে? আমিও গেছি, মানে আমি রিলেশন করছি, আমিও গেছি। ঠিক আছে, দুজনের ইচ্ছা ছিল আর কি, দুজনে পার, দুজনের ইচ্ছা। নেই তো আসছে নাকি তোমার ইচ্ছার বিরুদ্ধে আসছে? না, আমার ইচ্ছার বিরুদ্ধে না, আমার ইচ্ছা ছিল, ভালোবাসাটা নিয়ে আসছে। অবশ্যই। আচ্ছা সোহাগ ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, যেহেতু লামিসা আপুর কাছ থেকে শুনেছি আপনারা কিভাবে সম্পর্কে জড়ালেন এবং এই ঘটনাটা কিভাবে ঘটলো পুরোটা একটু আমাদের বলেন। তার বাবা যে আপনাকে এত হয়রানি করেছে একটু খুলে বলেন, আমরা তো জানি। বাবার উপরে কোনো রাগ আছে কিনা তার বাবার উপরে কোনো রাগ আছে কিনা একটু সব
ডিটেলসটা একটু বলেন। না, তার বাবার উপরে কোনো আমার রাগ নাই, কারণ তার মেয়ে এটা করছে স্বাভাবিক। যা যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে, তো এখন আমার একটা এখন কি করবো, এখন দুজনের মন একসাথে হয়ে গেছে, এখন রিলেশনে দুজন জড়াই গেছি, তো এটা বুঝতে পারিনি যে এই বিষয়টা এরকম আসবে।